কি জয়েন করেছো আজকে? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, রাহিল পড়ো তো এখান থেকে সৌরজগৎ থেকে। স্যার সৌরজগতের সৃষ্টি সৌরজগৎ হুম, থেকে হ্যাঁ পড়ো, সৌরজগৎ থেকেই পড়ো, সমস্যা নেই। আমাদের সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য এবং তাকে ঘিরে ঘুরছে 8টি গ্রহ। গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এর মাঝে বুধ সূর্যের সবচেয়ে কাছে এবং নেপচুন সবচেয়ে দূরের গ্রহ। কিছুদিন আগে প্লুটোকে নবম গ্রহ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু গ্রহের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেটিকে তার কক্ষপথের সকল জঞ্জাল নিজের আকর্ষণে পরিষ্কার করে রাখতে হবে। প্লুটো আকারে সবচেয়ে ছোট হওয়ায় সেটি করতে পারতো না, সেজন্য এটিকে 2006 সাল থেকে আর গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। আচ্ছা, প্লুটো নামে হচ্ছে নবম একটা গ্রহ হচ্ছে তোমার সৌরজগতের একটি গ্রহ নামে হচ্ছে পরিচয় লাভ করেছিল। হ্যাঁ, তো পরে দেখা গেছে যে গ্রহের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার ওই বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্লুটোর মধ্যে হচ্ছে বিদ্যমান না, কোনো কোনো বৈশিষ্ট্য। যার কারণ হচ্ছে প্লুটোকে পরে হচ্ছে আবার গ্রহের পদ থেকে হচ্ছে 2006 সালে হচ্ছে বাতিল করে দেওয়া হয়েছে। তো এখন টোটাল হচ্ছে 8টা গ্রহ আছে সৌরজগতের সূর্যের, যার মধ্যে হচ্ছে বুধ হচ্ছে প্রথম গ্রহ। ওকে, প্রথম যে গ্রহটা মানে সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ হচ্ছে বুধ, তারপর হচ্ছে শুক্র, 3 নাম্বার হচ্ছে কি পৃথিবী। জানো এটা? সূর্য থেকে দূরত্বের দিক থেকে 3 নাম্বার হচ্ছে কি পৃথিবী। পৃথিবীর পর কে আছে? মঙ্গল। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী গ্রহ কে বলতো? জানো তোমরা? মঙ্গল গ্রহ। হ্যাঁ। স্যার তারপর মঙ্গল হচ্ছে, গ্রহ। হ্যাঁ, সবচেয়ে বড় গ্রহ কোনটি বলতো? স্যার বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি। বৃহস্পতি, হ্যাঁ। তারপর হচ্ছে স্যার শনি, মঙ্গল। ইউরেনাস, তারপর হচ্ছে নেপচুন। ওকে, সো এই হচ্ছে আমাদের গ্রহ, হচ্ছে সূর্য থেকে গ্রহগুলোর হচ্ছে দূরত্ব। সবচেয়ে দূরবর্তী গ্রহ হচ্ছে কে? নেপচুন, তাই না? নেপচুন হচ্ছে সবচেয়ে দূরের গ্রহ। তারপর হচ্ছে এই যে ছবিতে হচ্ছে তুলনামূলক দূরত্ব দেখানো হয়েছে দুইটা গ্রহের মধ্যে। এরপর হচ্ছে আস্তে হচ্ছে সৌরজগতের সৃষ্টি। হ্যাঁ, সৌরজগতের সৃষ্টিটা পড়ো হচ্ছে ফারিস্তা পড়ো। আচ্ছা, ফারিদটা মেবি হচ্ছে নেটে প্রবলেম দিছে। আচ্ছা, রাঘব পড়ো। রাঘব না তোমার নাম? আহ, ভুলে গেছি আমি। হ্যাঁ, আমাদের সাথে আজকে নতুন জয়েন করেছো। তোমার নাম আরেকবার বলো তো। স্যার রৌনক। আচ্ছা, রণব। হ্যাঁ, রণব বলো। আমার হচ্ছে নাম মুখস্থ করতে একটু টাইম লাগবে, বাকি সবার নামই হচ্ছে আমার মুখস্থ আছে। হ্যাঁ, পড়ো এখান থেকে সৌরজগতের সৃষ্টি থেকে একটু পড়ো, তারপর হচ্ছে আমরা একটু আলোচনা করি। সৌরজগতের সৃষ্টি। অনুমান করা হয় আমাদের সৌরজগৎ সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বা 450 বছর আগে। শুরুতে এটি ছিল কিছু গ্যাস এবং ধূলিকণার মিশ্রণ। কাছাকাছি কোনো একটি সুপারনোভা নক্ষত্রের বিস্ফোরণের কারণে তার প্রবল ঝাপটায় এই গ্যাস এবং ধূলিকণার মিশ্রণ সংকুচিত হয়ে একটি গ্যাস পিণ্ডে পরিণত হয়ে ঘুরতে শুরু করে। ধীরে ধীরে পুরো গ্যাস পিণ্ডের 99% থেকে বেশি পদার্থ কেন্দ্রে জমা হয়, যেটি পরবর্তীকালে নক্ষত্রে রূপান্তরিত হয়ে আলো এবং তাপ দিতে শুরু করে, এবং বাকি প্রায় 1% পদার্থ এই নক্ষত্রকে ঘিরে ঘুরতে ঘুরতে নিজেরা ছোট বড় নানা পিণ্ডে পরিণত হতে থাকে। কেন্দ্রের নক্ষত্রটি হচ্ছে সূর্য এবং তাকে ঘিরে ঘুরতে থাকা ছোট বড় নানা পিণ্ডগুলো হচ্ছে সৌরজগতের গ্রহ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি জানতে পারি? বেসিক্যালি কি হয়, আমাদের হচ্ছে যে সৌরজগৎ আছে, হ্যাঁ, সৌরজগতে হচ্ছে প্রায় কত বছর আগে হচ্ছে সৃষ্টি হয়েছে? 4 বিলিয়ন বা হচ্ছে 450 কোটি, তাই না? 4 বিলিয়ন মানে হচ্ছে বা হচ্ছে 450 কোটি বছর আগে আমাদের সৌরজগৎ হচ্ছে সৃষ্টি হয়েছে।
ওকে, তো এটা হচ্ছে একটা কোশ্চেন আসতে পারে, সবাই হচ্ছে একটু লিখে নাও বা হচ্ছে বইয়ে মার্ক করে নাও। আমাদের মানে সৌরজগৎ কত বছর আগে হচ্ছে সৃষ্টি হয়েছে। সেকেন্ড যে কোশ্চেনটা থাকবে, যেমন হচ্ছে কাছাকাছি কোনো একটা সুপারনোভা নক্ষত্রের বিস্ফোরণের কারণে তার প্রবল ঝাপটা এবং গ্যাসের ধূলিকণার সৃষ্টি সংকোচনের ফলে গ্যাস পিণ্ডে পরিণত হয়। So, কিসের ফলে আমাদের সৌরজগৎ একটা গ্যাস পিণ্ডে পরিণত হয়? অ্যান্সার কি হবে বলতো? সুপারনোভার বিস্ফোরণ। ঠিক আছে রাহেল? তারপর বলছে যে ধীরে ধীরে পুরো গ্রহপিণ্ডতে 99% থেকে বেশি পদার্থ কেন্দ্রে জমে। তো এই কেন্দ্র যেটা আছে, ধরো এই কেন্দ্রে জমে হচ্ছে পরে কি তৈরি করছে, পরবর্তী নক্ষত্রের রূপান্তর হয়ে এই যে এই নক্ষত্রটা হচ্ছে তৈরি হয়েছে। তো একটা সৌরজগতের কেন্দ্রে হচ্ছে কি থাকে, একটা নক্ষত্র থাকে, তাই না? গ্যালাক্সি বলা হয়, হ্যাঁ গ্যালাক্সির হচ্ছে একটা গ্যালাক্সির কেন্দ্রে হচ্ছে একটা নক্ষত্র থাকে। তো আমাদের গ্যালাক্সির নাম জানো তোমরা সবাই? স্যার আমরা মিল্কি ওয়ে সৌরজগতের নাম কি? গ্যালাক্সি। আমাদের সৌরজগতের নাম কি বলো? মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে বা হচ্ছে আকাশগঙ্গা। মিল্কি ওয়ে গেল। মিল্কি ওয়ে হ্যাঁ, গ্যালাক্সি। এটা বাংলা জানো? মিল্কি ওয়ে গ্যালাক্সির বাংলা জানো? এটাকে বলা হয় আকাশগঙ্গা। ঠিক আছে, আমাদের যে গ্যালাক্সি বা হচ্ছে সৌরজগতের নাম। ওকে, তারপর হচ্ছে এই যে সূর্য তৈরি হয়েছে, আর সূর্য থেকে আমরা কি পাই প্রতিনিয়ত? শক্তি পাই। কি কোন রূপে? আলো এবং তাপ রূপে, তাই না? তো 99%ই হচ্ছে তোমার কেন্দ্রে জমা হয়েছে, আর আর বাকি 1% পদার্থ ওই নক্ষত্রকে ঘিরে ঘুরতে থাকে। হ্যাঁ, তো এই যে কেন্দ্রে হচ্ছে জমা হয়েছে এগুলা, আর 1% মাত্র, দেখছো 1% হচ্ছে ওই যে ঘুরতে থাকে এটাকে কেন্দ্র করে। দ্যাটস মিন গ্রহ নক্ষত্র যে মানে গ্রহ উপগ্রহ এগুলা হচ্ছে কি 1%, আর পুরো 99%ই হচ্ছে কি এই সূর্যের মধ্যে অবস্থিত। তো বুঝতেই তো পারতেছো তাহলে সূর্যের আয়তন বা হচ্ছে পরিধি কত বড় হইতে পারে অন্যান্য গ্রহ নক্ষত্রের তুলনায়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা চলে যাই সূর্য। বলছে সৌরজগতের কেন্দ্রে সূর্য আমাদের নিজেদের নক্ষত্র। মানে আমরা হচ্ছে যে গ্রহে বাস করি ওই গ্রহের একমাত্র নক্ষত্র হচ্ছে সূর্য। ওকে, তো এটি হচ্ছে আমাদের সৌরজগতের সবচেয়ে বড়। পুরো সৌরজগতে ভরের 99.86% ভর হচ্ছে সূর্যের। তো সৌরজগৎ বলতে বেসিক্যালি কি বুঝি? একটা নক্ষত্র আর তার চারপাশে ঘোরা যে উপগ্রহগুলা সরি গ্রহগুলা থাকে এবং গ্রহতে যে উপগ্রহ থাকে এই সব কিছু মিলে হচ্ছে একটা কি সৌরজগৎ গঠিত হয়। তো টোটাল সৌরজগতে হচ্ছে আমার কি আছে, একটা সূর্য আছে, আর হচ্ছে কি আছে, 8টা গ্রহ আছে, তাই না? তো এই 8টা গ্রহ মিলে মাত্র কত শতাংশ হয়? 1%-রও কম হয়। আর শুধু সূর্যের ভরই কত? 99.81%। তো এটা হচ্ছে একটা কোশ্চেন আসতে পারে, সৌরজগতের ভরের কত শতাংশ হচ্ছে সূর্যের ভর? অ্যান্সার কি দিবে? নওরিন বলো। জি স্যার। সৌরজগতের ভরের কত শতাংশ সূর্যের ভর? সৌরজগতের ভরের কত শতাংশ সূর্যের ভর? হ্যাঁ, বলো ইন্দ্রনীল বলো। 99.86 আচ্ছা, শতাংশ। তারপর বলছে যে আকারে এটি পৃথিবী থেকে 100 গুণ চওড়া এবং পৃথিবী থেকে 1500 কোটি কিলোমিটার দূরে। তো এটাও হইতে পারে যে আকারে সূর্য পৃথিবী থেকে কত গুণ চওড়া, তখন অ্যান্সার কি বলবে? 100 গুণ। 100 গুণ। ওকে, আর পৃথিবী থেকে সূর্যের 100 দূরত্ব কত? 15 কোটি কোটি। কিলোমিটার। 15 কোটি কিলোমিটার। আচ্ছা, তো বলছে যে এটি একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড যেখান থেকে হচ্ছে আলো তাপ বের হয়। হ্যাঁ, সূর্যের পৃষ্ঠ থেকে তাপমাত্রা, এখন এইটা ইম্পর্টেন্ট, সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রা কত এবং এটা কিভাবে মেজার করা হয়? হ্যাঁ, তো সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রা হচ্ছে 5500 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বুঝতে পারতেছো কত বেশি টেম্পারেচার এটা? 5500
1000 ডিগ্রি সেলসিয়াস। মাঝে মাঝে সূর্যের পৃষ্ঠে বিস্ফোরণ ঘটে, তখন সেখান থেকে কি হয়, আয়নিত কণা বের হয়ে আসে। এগুলোকে বলা হয় সৌরঝড়। এই যে এগুলো দেখতেছো আয়নিত কণা, এই যে দেখতেছো এগুলা, এগুলোকে বলা হয় Yes, সৌরঝড়। sir. এগুলো হচ্ছে আয়নিত কণা। হ্যাঁ, ঝড় পৃথিবীতে এত দিনের সময় নেয়। তো সৌরঝড় পৃথিবীতে আসতে 1 থেকে 5 দিন সময় নেয়। ঠিক আছে, কিন্তু পৃথিবীর পৃষ্ঠে হচ্ছে সৌরঝড়টা আসতে পারে না। কেন বলো তো? তোমাদের কি দেখি ওজোন স্তরের ধরনের। না না, ওজোন স্তর না। ওই যে কোর পড়ছি, করাইছি কাকে, কোর তোমাদের? No, sir, আমাদের No, পরে sir. কোনো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের পড়ায় নেই, অন্য ক্লাসে পড়াইছে হয়তো। তো পৃথিবীর হচ্ছে তোমার একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, তার মানে হচ্ছে চুম্বকীয় ক্ষেত্র থাকে। ওকে, চুম্বক ক্ষেত্র থাকে, যার কারণে দেখবা ওই যে আমরা ক্যাম্পাস ইউজ করি, যে দেখছো ক্যাম্পাস, ক্যাম্পাস দেখছো, ওই যে Yes, sir. দক্ষিণ দিক কোনটা, ওইদিকে হচ্ছে ঘুরে যায়, যে যেদিকে দাও দক্ষিণ দিকে ইন্ডিকেট করে। হ্যাঁ, so ওই ক্যাম্পাস হচ্ছে এই পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বা হচ্ছে চুম্বক ক্ষেত্রের কারণে সব সময় দক্ষিণ দিকে হচ্ছে ওই কাঁটাটা থাকে। ওকে, তো এই ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে তোমার পৃথিবীর তার পাশে ছড়াইয়া থাকে, হ্যাঁ, চুম্বকের মতো। তো যখন হচ্ছে সূর্যের এই আয়নিত সৌরঝড় পৃথিবীর দিকে আসে, তো ওই ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রের কারণে পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাইতে পারে না। ওকে, আর ওইটা হচ্ছে তৈরি করে কে, পৃথিবীর একদম ভিতরের অংশ যেটাকে বলা হয় কোর। ওকে, তো এটা হচ্ছে তোমরা ক্লাস 7 উঠলেই জানতে পারবা যে কোর কি এবং পৃথিবীর বিভিন্ন লেয়ার কি কি আছে। ওকে, তো এই হচ্ছে আমার সূর্য সম্পর্কে। কারো কোনো কোশ্চেন আছে, জিজ্ঞাসা করো তাহলে সূর্য নিয়ে। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো। No, sir. আচ্ছা, তাহলে তারপরে হচ্ছে আমরা যাই আহ বুধ। বুধ হচ্ছে মার্কিউরি বলা হয় এটাকে। হ্যাঁ, এটা হচ্ছে একটু পড়ো তো, এটা হচ্ছে পড়ো হচ্ছে আহ, হ্যাঁ, কে পড়তে চাও? নাজিহা? আচ্ছা, হ্যাঁ, অর্ঘ্য পড়ো। বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, পাথুরে এবং উত্তপ্ত। সূর্যের খুব কাছাকাছি থাকায় পৃথিবী থেকে খুব সহজে এটাকে দেখা যায় না। এটা সবচেয়ে ছোট গ্রহ, আমাদের চাঁদ থেকে একটুখানি বড়। পৃথিবীর মতো বুধ গ্রহেরও দিন রাত হয়, তবে বুধের একদিন পৃথিবীর 6 মাসের সমান। বুধ গ্রহ পৃথিবীর হিসাবে 88 দিনে সূর্যকে একবার ঘুরে আসে, অর্থাৎ এর বছর হয় মাত্র 3 মাসে। আচ্ছা, দেখো, আমরা হচ্ছে যদি ধরো তুমি হচ্ছে আহ 2টা সুতা নিছো বা হচ্ছে দড়ি নিছো, ঠিক আছে? দড়ি নেওয়ার পর ওই 2টার মাথায় হচ্ছে 2টা পাথর বা হচ্ছে কোনো জিনিস হচ্ছে বেঁধে, এবার হচ্ছে বড় একটা দড়ি নিছো, ছোট একটা দড়ি নিছো। ছোট দড়িটা দেখবা হচ্ছে ঘুরাইতে অনেক তাড়াতাড়ি ঘুরবে, তাই না? যদি সেম ফোর্সে ঘুরাও, একই বল প্রয়োগ করে। Yes, sir. আর বড় দড়িটা যেটা নিছো ওইটা যদি ঘুরাইতে যাও, তুমি হচ্ছে অনেক জোরে দেওয়ার পর হচ্ছে একটা ঘূর্ণন হবে, ঠিক না? তো ছোট Yes, sir. দড়ি যেটা, এটা যে তাড়াতাড়ি ঘুরে, তার মানে কি, সে সূর্যকে কেন্দ্র করে বুধ অনেক তাড়াতাড়ি হচ্ছে কি করে একটা রাউন্ড শেষ করে ফেলে, তাই না? তো ওর হচ্ছে 88 দিনেই পুরো সূর্যকে একবার ঘুরে ফেলে, যেখানে পৃথিবী ওই সূর্যকে একবার ঘুরে আসতে 365 দিন সময় লাগে। তার মানে পৃথিবী কি বুধ থেকে অনেক দূরে অবস্থিত। বুঝতে পারতেছো হিসাবটা? Yes, sir. আচ্ছা, তো এখান থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীর 6 মাসের সমান বুধের কয়দিন? Sir, একদিন। একদিন। তো পৃথিবীর মতো বুধ গ্রহের রাত দিন হয়, তবে বুধের একদিন পৃথিবীর 6 মাসের সমান। তার মানে বুধ কত তাড়াতাড়ি হচ্ছে নিজের অক্ষের উপর ঘুরে ফেলে বলতো? 6 মাস মানে কি?
তাহলে পৃথিবীর 6 মাস, বুধের একদিন। তার মানে বুধ কি আস্তে ঘুরে নাকি অনেক দ্রুত ঘুরে বলো, নিজের অক্ষের উপর? সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর থেকে তাড়াতাড়ি ঘুরে আসে, এটা ঠিক আছে। কারণ কি, ওর সূর্য থেকে দৈর্ঘ্য কম, মানে হচ্ছে ওর ব্যাসার্ধ কম, তাই না, সূর্য থেকে। যার কারণে হচ্ছে ও খুব স্পিডে ঘুরতে পারে। বাট ওর নিজের অক্ষের উপর কত আস্তে আস্তে ঘুরে দেখো। ও নিজের অক্ষে, মানে আমরা যে একদিন হয় না, একদিন মানে কি, পৃথিবী তার নিজের অক্ষের উপর একবার ঘুরে, তাই না? নট সূর্যকে একবার ঘুরে। সূর্যকে একবার ঘুরতে সময় লাগে 365 দিন। আর নিজের অক্ষের উপর ঘুরতে সময় লাগে কতদিন? একদিন বা 24 ঘন্টা, তাই না? তো বুধ Yes, sir. সেম কাজটা করতে, মানে নিজের অক্ষের উপর একবার ঘুরতে ওর সময় লাগে হচ্ছে 6 মাস। তার মানে বুধে দিন হচ্ছে 3 মাস, রাত থাকে 3 মাস, মোট 6 মাস। বুঝতে পারছো? 3 মাস দিন, 3 মাস রাত বুধ গ্রহতে, এটাই বলছে। 1 বছর হয় মাত্র 3 মাস ওইখানে। কেন বলো তো, এত কম মাসে 1 বছর হয় কেন? কারণ ও দিনে তো একটা অনেক বড়, 6 মাস। হ্যাঁ, এই কারণে হচ্ছে 1 বছরও হচ্ছে মাত্র 3 মাসই হচ্ছে 1 বছর হয়ে যায়। এখানে কোনো কোশ্চেন আছে কারো, বলো। কোশ্চেন থাকলে অ্যান্সার জিজ্ঞাসা করো, আমি হচ্ছে অ্যান্সার দিই। এনিওয়ান? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে হচ্ছে আমি সামনে আগাই। হ্যাঁ, তারপর হচ্ছে শুক্র বা হচ্ছে ভ্যানাস বলা হয় এটাকে। ওকে, এটা হচ্ছে ভ্যানাস। এটা কে পড়তে চাও? হ্যাঁ, ইন্দ্রনীল পড়ো। শুক্র দ্বিতীয় গ্রহ। শুক্র দ্বিতীয় গ্রহ। এই গ্রহে বায়ুমণ্ডল আছে, আকার পৃথিবী থেকে একটু ছোট তবে কাছাকাছি। এটি মেঘে ঢাকা থাকে এবং এই জন্য তাপ আটকে থাকে বলে শুক্র গ্রহ সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ। এর গড় তাপমাত্রা 476 ডিগ্রি সেলসিয়াস। সিসার গোলনাস্ক থেকে প্রায় 100 ডিগ্রি বেশি। অন্য সব গ্রহ তার অক্ষের উপর যেদিকে ঘুরে, শুক্র গ্রহ তার বিপরীত দিকে ঘুরে। অর্থাৎ শুক্র গ্রহ সূর্য উঠে পশ্চিম দিকে এবং 2 মাস পরে পূর্ব দিকে অস্ত যায়। শুক্রের একদিন পৃথিবীর 4 মাসের সমান। বুধ এবং শুক্রের দিন পৃথিবীর দিনের তুলনায় অনেক বেশি হলেও পরবর্তী মাস সব গ্রহ দিনের দৈর্ঘ্য প্রায় কাছাকাছি। আচ্ছা, তোমরা হচ্ছে একটা ছন্দ টাইপ লিখে রাখতে পারো সিকুয়েন্সিয়ালি মনে রাখার জন্য। হ্যাঁ, এটা যে বুশ পৃথিবীর মঙ্গল করতে 20টি ইঁদুর নেয়। তার মানে হচ্ছে বুশ দিয়া হচ্ছে হচ্ছে বুধ, ঠিক আছে। এই স দিয়া হচ্ছে শুক্র। পৃথিবী মানে তো পৃথিবী, ঠিক আছে, পৃথিবী। তারপর হচ্ছে মঙ্গল মানে হচ্ছে মঙ্গল গ্রহ, ঠিক আছে। তারপর হচ্ছে যে করতে 20টি মানে হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে, বৃহস্পতি। স দিয়া কি বলতো, মানে বৃহস্পতির ওইটা শনি। তারপর রশ্মি দিয়ে কি, ইউরেনাস। তারপর ন্যায় মানে হচ্ছে নেপচুন, ঠিক আছে। তোমরা এভাবে মনে রাখতে পারো যদি কেউ চাও। ঠিক আছে, সবাই লিখে নিতে পারো এটা জেনে। ওকে।
তারপর হচ্ছে আমরা, আচ্ছা, তো শুক্র গ্রহতে হচ্ছে আমরা কি কি পড়ছি? শুক্র হচ্ছে সেকেন্ড, দ্বিতীয় গ্রহ। বায়ুমণ্ডল আছে, ওকে। আকারে কি পৃথিবী থেকে একটু ছোট, তবে কি কাছাকাছি। এটি মেঘে ঢাকা থাকে এবং এই জন্য তাপ আটকে থাকে বলে শুক্র গ্রহে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ বলা হয়। এই যে দেখো, উত্তপ্ত গ্রহ, সবচেয়ে উত্তপ্ত হয়ে, এই যে দেখো তামার মতো হয়ে গেছে, তাই না? Yes, sir. এটাকে বলা হয় তোমার, আচ্ছা, তারপর হচ্ছে আমরা যেটা দেখতে পাই, এটার গড় তাপমাত্রা কত? এটার গড় তাপমাত্রা হচ্ছে 476 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি অনেক বেশি, তাই না? পৃথিবীর গড় তাপমাত্রা কত বলতো? 27 থেকে 15 বা ডিগ্রি 25 থেকে, সেলসিয়াস। হ্যাঁ, না, অনেক কম। পৃথিবীর গড় তাপমাত্রা এই হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াসের মতো, এরকম মানে গড় তাপমাত্রা। হ্যাঁ, আর নর্মালি হচ্ছে স্যার কত থাকে? আপনি 25, একদিন বলেছিলেন 15 ডিগ্রি সেলসিয়াস। 15 ডিগ্রি বলছি। ইয়েস স্যার। তাহলে 15 ডিগ্রি, আমার সঠিক মনে নেই। হ্যাঁ, 15 ডিগ্রি সেলসিয়াস। আর নর্মালি আমরা কি থাকে, 25 থেকে 27 থাকে, তাই না? রুম টেম্পারেচার। তো ওইখানে শুক্রের কত থাকে দেখো তো? 476 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি অনেক বেশি। ওই তাপমাত্রায় যদি যাও, পানি কি করবে? পানি তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে, তাই না? পানি ফুটে বাষ্পে পরিণত হয়ে যাবে, একদম ওই রকম টেম্পারেচার। Yes, ওই sir. টেম্পারেচারে কোনো জীব বেঁচে থাকা পসিবল না। তারপর হচ্ছে যে সীসার গলনাঙ্ক থেকেও প্রায় 100 ডিগ্রিতে বেশি। সীসার গলনাঙ্ক থেকে অন্য সব গ্রহ তার অক্ষের ওপর যেদিকে ঘুরে, সূর্য তার বিপরীত দিকে ঘোরে। বুঝতে পারছো? অন্য সব গ্রহ কোন দিকে ঘোরে? ধরো এখানে সূর্য আছে, এই হচ্ছে তোমার পৃথিবী। পৃথিবী কি করে? এদিক থেকে এদিকে ঘোরে না? এই যে এদিকে ঘোরে, পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, তাই না? Yes, পূর্ব sir. থেকে পশ্চিম দিকে ঘুরে, জানো? এই যে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে বলেই তোমার এই যে আস্তে আস্তে এদিকে দিন হয়, তারপরে এখানে রাত হয়, দিন হয়, রাত হয়, এভাবে। ওইটা হইতে পারে। বাট বুধ যেটা, সরি, শুক্র যেটা করে, ওটা হচ্ছে অন্য গ্রহ যেদিকে ঘুরে তার উল্টা দিকে হচ্ছে শুক্র গ্রহ ঘুরে। সো এটাও হচ্ছে একটা এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে যে শুক্র, কোন গ্রহের ঘূর্ণন অন্য গ্রহদের থেকে আলাদা? তখন তোমরা অ্যান্সার দিবে হচ্ছে শুক্র গ্রহ। ঠিক আছে? অর্থাৎ শুক্র গ্রহ সূর্য ওঠে পশ্চিম দিকে এবং 2 মাসের পরে পূর্ব দিকে সূর্য অস্ত যায়। তার মানে পৃথিবীর একদিন সমান সমান সূর্যের কয় মাস? 4 মাসের সময়। হ্যাঁ, তার মানে 4 এটা মাস। এরকম না যে হচ্ছে শুক্রের একদিন সমান পৃথিবীর 2 মাসের সমান, সরি, 4 মাসের সমান। 4 মাস আর এক দিন আর রাত মানে 12 ঘন্টা ওইখানে 2 মাসের সমান। ঠিক আছে? ওকে। তাহলে এই যে শুক্রের একদিন পৃথিবীর 4 মাসের সমান, এই হিসাবগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ বা শর্ট কোশ্চেনের জন্য। তোমাদের কিন্তু এমসিকিউ শর্ট কোশ্চেন দুইটাই আছে, সো বি কেয়ারফুল। তারপর বলছে যে বুধ এবং শুক্রের দিন পৃথিবীর দিনের তুলনায় অনেক বড় হলেও পরবর্তীতে সব গ্রহের দিন এর দৈর্ঘ্য প্রায় কাছাকাছি। বুঝতে পারছো? এগুলার শুক্র আর বুধের, এদের দিনের পরিমাণ অনেক বেশি পৃথিবীর তুলনায়। যেখানে পৃথিবীতে হচ্ছে 24 ঘন্টায় হয়, ওইখানে 2 মাস, পৃথিবী 2 মাস সময় ধরে হচ্ছে দিন থাকে, 2 মাস সময় রাত থাকে। তো টোটাল 4 মাস সময় মিলায় হচ্ছে এক দিন হয়। আর পৃথিবীতে হচ্ছে অনেক তাড়াতাড়ি আসে। ওকে, সো এটা সবাই বুঝতে পেরেছো কি কি ধরনের কোশ্চেন আসবে এখান থেকে? Yes, Yes, sir. sir. Yes, কারো sir. কোশ্চেন বা ডাউট থাকলে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যাই আমাদের সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা হচ্ছে পৃথিবী। কেন গুরুত্বপূর্ণ বলতো? সৌরজগতে একমাত্র পৃথিবীতেই হচ্ছে প্রাণের সন্ধান পাওয়া গেছে, তাই না? আমরা হচ্ছে পৃথিবীতে বাস করি, আমরা এই গ্রহতে বাস করি। এখানে কি কেউ হচ্ছে ফ্ল্যাট থিওরি নাম শুনছো? Yes, sir.
হ্যাঁ, Yes, sir. বলো তো কি জিনিস? অনেক মানুষ বিশ্বাস করে যে পৃথিবীটা আর কি ফ্ল্যাট পুরা সমান। তো কেউ কেউ বিশ্বাস করে যে পৃথিবী এইরকম, ঠিক আছে? তো আমরা এখানে বাস করি। আচ্ছা, তো অ্যাকচুয়ালি পৃথিবী এরকম না, কারণ হচ্ছে এখন তো অনেক মডার্ন টেকনোলজি বের হয়ে গেছে। আগে বলছে বিশ্বাস করছে, ঠিক আছে, বাট এখন তো আর কেউ বিশ্বাস করে না, তাই না? পৃথিবী হচ্ছে একটা উপবৃত্তাকার পৃথিবী, ঠিক আছে? তারপর আসো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, মানে পৃথিবী হচ্ছে সূর্যের তৃতীয় গ্রহ, এবং এটি একমাত্র গ্রহ যেখানে হচ্ছে পৃষ্ঠদেশে পানি আছে, বায়ুমণ্ডল আছে, এবং গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস, যেটা রাহিল একটু আগে বলছে। ওকে, তো পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, এবং পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যেখানে প্রাণের উন্মেষণ হয়েছে, দ্যাটস মিন জীব বিদ্যমান। এবং পৃথিবীর ব্যাসার্ধ কত? 600 কিলোমিটার। পৃথিবী থেকে শুরু করে অন্য সব গ্রহ একদিন, হ্যাঁ, মোটামুটি কাছাকাছি। মানে পৃথিবীর পর থেকে, ধরো এই যে শুক্র, মানে বুধ, শুক্র, তারপর হচ্ছে কি পৃথিবী, তাই না? তারপর যেগুলো আছে যেমন হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, তো সবগুলার মোটামুটি দিন ওই একই রকম হয় আর কি, মানে পৃথিবীর দিনের কাছাকাছি। তার মানে 24 ঘন্টায় একদিন, কারো ধরো 30 ঘন্টায় হয়, বা এরকম হইতে পারে, বা আরো কমতেও পারে, কারণ দূরে গেলে হচ্ছে দিনের পরিমাণ কম হইতে পারে। ওকে, তবে সূর্য থেকে গ্রহের দূরত্ব যত বাড়তে থাকে, সূ- সূর্যের প্রদক্ষিণের করার সময় তত কি হয়? বাড়তে থাকে, তাই না? ধরো তোমার সুতার দৈর্ঘ্যটা, মানে ওই যে তুমি যে একটা ঘুরাবা, ধরো তুমি হাতে একটা সুতা নিয়ে ঘুরাইতেছো, এখন সুতার দৈর্ঘ্য যদি কম হয়, কি করবে? ওই জিনিসটা তাড়াতাড়ি ঘুরবে। আর সুতার দৈর্ঘ্য যদি বেশি হয়, তাহলে ওই জিনিসটা কি হবে? আস্তে ধীরে ঘুরবে, তাই না? সেটা এটাই বলছে যে সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব যত বাড়তে থাকবে, আমার দিনের পরিধি কমবে, বাট আমার হচ্ছে সূর্যকে একবার প্রদক্ষিণ করে ঘুরে আসতে অনেক বেশি সময় লাগবে। ঠিক আছে, বুঝতেছো আমার কথা? Yes, sir. আচ্ছা, তো এই হচ্ছে আমার পৃথিবী। তো পৃথিবী থেকে আমরা তিনটে ইনফরমেশন মিললে আমার ইম্পর্টেন্ট: তৃতীয় গ্রহ, 15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে, প্রাণের উন্মেষণ তো থাকে, এটা তো আমরা জানি, আর ব্যাসার্ধটা। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল জিনিস এইখানে। তো তোমরা হচ্ছে যেটা করবে, তোমরা হচ্ছে সৌরজগতের হচ্ছে একটা ছবি আঁকাবা, যেমন সূর্য থাকবে, তারপর অন্যান্য গ্রহগুলা থাকবে। ওই ছবিটা হচ্ছে আমাকে মেসেঞ্জারে, বা তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ যে গ্রুপে আসো, এড আসো, ওইখানে হচ্ছে পাঠাবা সবাই, ঠিক আছে? এটা তোমার হচ্ছে এইচডব্লিউ। বুঝতে পেরেছো সবাই তোমার এইচডব্লিউটা? Yes, sir. আচ্ছা, তারপরে হচ্ছে আমার আসে হচ্ছে মঙ্গল গ্রহ। ওকে, তো এইটা হচ্ছে একটু বড়। এটা হচ্ছে, কে পড়তে চাও? আচ্ছা, আসমা, নৌরিন পড়ো। হ্যাঁ, নৌরিন পড়ো। মঙ্গল। মঙ্গল সৌরজগতের চতুর্থ গ্রহ। অন্য যে কোনো গ্রহের তুলনায় পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের মিল সবচেয়ে বেশি। এটি ধুলাময়, লালচে এবং মরুভূমির মতো, এর আকার পৃথিবীর প্রায় অর্ধেক। এখানে খুব হালকা এক ধরনের বায়ুমণ্ডল আছে। মঙ্গল গ্রহের একদিন পৃথিবীর একদিনে খুব কাছাকাছি। সূর্যকে একবার ঘুরে আসতে মঙ্গল গ্রহে প্রায় 2 বছর সময় নেয়। সূর্য থেকে দূরত্বের কারণে মঙ্গল থেকে শুরু করে পরবর্তী অন্য সব গ্রহের তাপমাত্রা শূন্য থেকে অনেক নিচে। আচ্ছা, তো এটা বলছে যে মঙ্গল গ্রহটা কি পৃথিবী থেকে আরেকটু পরে না, সূর্যের দূরত্বের দিক থেকে, তাই না? প্রথমে পৃথিবী, তারপর হচ্ছে তা পৃথিবীর পরে যদি যাই তাহলে হচ্ছে আমি মঙ্গল গ্রহ পাই, ঠিক কিনা? তো এই কারণে Yes, sir. পৃথিবী থেকে অনেক দূরে হওয়ার কারণে ওর ঘূর্ণনের স্পিডটা আর একটু কম হয়, যার কারণে পৃথিবী যেখানে 1 বছর, ওইটার সময় লাগে 2 বছর, মানে দ্বিগুণ সময় লাগে। কিন্তু পৃথিবী থেকে দূরে হইলে, দেখো আমি একটা কথা বলি, যদি সূর্যের কাছে হয়
ঠিক আছে? তাহলে তোমার সূর্যকে ঘুরে আসতে সময় কম লাগবে। ওকে, বাট দিনের পরিমাণটা অনেক বেশি হবে। উল্টাভাবে যদি বলি যে সূর্য থেকে যদি অনেক দূরে হয়, তাহলে সূর্যকে একবার ঘুরতে অনেক বেশি সময় লাগবে, কিন্তু নিজের অক্ষর উপর একবার ঘুরতে অনেক কম সময় লাগবে। তার মানে দিন রাত অনেক তাড়াতাড়ি হবে। আমার কথাটা কি সবাই বুঝতে পেরেছো? কি Yes, বলতে sir. চাইছি? ইয়েস। আচ্ছা, তারপর হচ্ছে আসে বৃহস্পতি বা জুপিটার। এটা হচ্ছে মার্চ, তারপর হচ্ছে জুপিটার। জুপিটার হচ্ছে বৃহস্পতি। এটা পড়ো, রাহেল পড়ো। বৃহস্পতি। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। অন্য সবগুলো গ্রহ মিলে যত ভর হয়, বৃহস্পতির ভর তার থেকে 2.5 গুণ বেশি। বৃহস্পতিকে পৃথিবীতে উজ্জ্বল গ্রহ হিসেবে দেখা যায়। টেলিস্কোপে বৃহস্পতি গ্রহে একটি বিশাল চোখের মতো লাল ক্ষেত্র দেখা যায়, যেটি শত শত বছর থেকে চলমান একটি বিশাল ঘূর্ণিঝড়। বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল এই 4টি গ্রহ আকারে ছোট এবং শক্ত পাথরের, কিন্তু বৃহস্পতি থেকে শুরু করে এরপরে সবগুলো গ্রহ দানবাকৃতির এবং গ্যাসের তৈরি। আচ্ছা, ওকে। তো বৃহস্পতির ভর কত? তুমি যদি এই টোটাল গ্রহ কয়টা আমাদের? 8টা না? Yes, তো sir. 8টা গ্রহের মধ্যে যদি তুমি 7টা গ্রহ মানে বৃহস্পতি ছাড়া বাকি যে 7টা গ্রহ থাকে, ওই সবগুলার ভরকে যদি তুমি যোগ করো, তাও বৃহস্পতির ভর তার থেকে কত গুণ বেশি? প্রায় 2.5 আড়াই গুণ। গুণ। হ্যাঁ, 2.5 গুণ মানে 2.5 গুণ বেশি। Watch. এত বেশি ভর ওর। ঠিক আছে? এটাই বলছে যে পৃথিবী মানে গ্রহ সৌরজগতের সবচেয়ে, আমাদের যে সৌরজগৎটা আছে ওইটার সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। ওকে, তো বৃহস্পতি বিশাল, এবং ওইটা হচ্ছে দেখতে একটু লাল ক্ষেত্র দেখায়, যেখানে হচ্ছে বলা হয় যে শত শত বছর ধরে এমন একটি ঘূর্ণিঝড়, বিশাল ঘূর্ণিঝড় হচ্ছে ওইখানে চলমান থাকে। হ্যাঁ, যার কারণে হচ্ছে ওইটা একটু লাল দেখায়। তারপর বলছে শুক্র, পৃথিবী, মঙ্গল এই 4টি গ্রহ আকারে ছোট এবং শক্ত পাথরে, কিন্তু বৃহস্পতি থেকে শুরু করে এর পরের যে গ্রহগুলো ওইগুলো সব কি দানব আকৃতির এবং গ্যাসের তৈরি। তো বৃহস্পতির আগ পর্যন্ত তার মানে হচ্ছে কি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এগুলো হচ্ছে পাথরের তৈরি। বুঝতেছো কথাটা আমার? জি স্যার। শক্ত, হ্যাঁ, শক্ত পাথর দিয়ে তৈরি। কিন্তু বৃহস্পতিবারের পর যে গ্রহগুলো আছে ওইগুলো দেখতে অনেক বিশাল বড়, কিন্তু ওইগুলো কিসের তৈরি? গ্যাসের তৈরি। গ্যাসের তৈরি। হ্যাঁ, তো এখানে বলতে পারে যে 4টা অপশন দিবে তোমাকে, যে নিচের কোন গ্রহটি গ্যাসের তৈরি। অপশন দিলে হচ্ছে বুধ, বৃহস্পতি, শুক্র, তারপর হচ্ছে মঙ্গল। তুমি কোনটা অ্যান্সার করবা? বৃহস্পতি। হ্যাঁ, ওকে। তারপর আসে হচ্ছে শনি গ্রহ। শনি কোনটা? যেটা হচ্ছে এই জায়গায় একটা চাকতির মতো থাকে, তাই না শনিতে? তো বলছে যে Yes, শনি sir. গ্রহে একটি চমকপ্রদ বলয় রয়েছে, যেটি বরফ কণা দিয়ে তৈরি, এবং টেলিস্কোপে খুব সহজেই পৃথিবী থেকে এই বলয়টি দেখা যায়, এবং সূর্যকে প্রদক্ষিণ করতে এর 19 বছর লেগে যায়। সরি, 29 বছর। তার মানে শনি 1 বছর সমান পৃথিবীর কত বছর বলো তো? হ্যাঁ, আবার বলবেন? শনি গ্রহের 10, 1 বছর পৃথিবী গ্রহের হচ্ছে কত বছর? 10, স্যার 29 বছর। হ্যাঁ, কে হচ্ছে? 29. হ্যাঁ, 29 বছর। দ্যাট মানে হচ্ছে আমাদের পৃথিবীতে যেটা 1 বছর, সরি, আমাদের পৃথিবীতে আমরা 29 বছর সময় লাগে শনি একবার ওই সূর্যকে একবার ঘুরে আবার ওই জায়গায় আসতে। তার মানে বুঝতেছো অনেক বিশাল সময়। তার মানে সূর্য থেকে শনির দূরত্ব অনেক বড়, বেশি, ঠিক না? ধরো যদি আমরা একটা ঐকিক নিয়মের হিসাব করি যে পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব হচ্ছে কি 15 কোটি কিলোমিটার, তাই না? তো 15 কোটি কিলোমিটার জন্য ঘুরে আসতে সময় লাগে 1 বছর। তাহলে মানে হচ্ছে 1 বছর সময় লাগে 15 কোটি কিলোমিটারের জন্য।
আর তাহলে 29 বছর সময় লাগবে কত কোটি কিলোমিটারের জন্য। তো দেখবে যে 19 গুণ বেশি দূরে, সরি 29 গুণ বেশি দূরে অবস্থিত, এরকম একটা সমাধান আসবে। ঠিক আছে, তো অনেক বেশি দূরে অবস্থিত শনি সূর্য থেকে, এটা হচ্ছে একটা উপায়। তারপর আসে হচ্ছে কি ইউরেনাস। আচ্ছা, শনি নিয়ে হচ্ছে কারো কি কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, জাস্ট হ্যান্ড রাইজ হ্যান্ড করে এনি কাইন্ড অফ কোশ্চেন ইউ ক্যান আস্ক মি, এনি কাইন্ড অফ টপিক থেকে তোমরা হচ্ছে জিজ্ঞাসা করতে পারো কোনো যদি কোশ্চেন থাকে তোমাদের। ওকে, তো যতটুকু আমি কমপ্লিট করেছি বা পড়িয়েছি আজকে, অতটুকুর মধ্যে কি কারো কোনো ডাউট কোশ্চেন আছে বলো তো? নো স্যার। আচ্ছা, স্যার তো যদি না থাকে তাহলে হচ্ছে আমরা আরেকটু আগাই। হ্যাঁ, তারপর আছে হচ্ছে ইউরেনাস। শনির পরে হচ্ছে যে গ্রহটা আছে ওটা হচ্ছে ইউরেনাস। এগুলো একটা দানবীয় গ্রহ, গ্যাস দ্বারা তৈরি। যে সৌরজগতের গ্রহগুলো তাদের কক্ষপথের সাথে প্রায় লম্বভাবে থাকে, সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু ইউরেনাস তার ব্যতিক্রম। কেন? কক্ষপথের প্রায় শুয়ে থেকে, মানে কক্ষপথের ভিতর শুয়ে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। এই যে দেখো, নর্মালি এটা যদি হচ্ছে কক্ষপথের সাথে কি থাকতো, লম্বভাবে থাকতো, তাহলে এটা এরকম ভাবে বলয়টা তৈরি হইতো, তাই না? বুঝতেছো? ইয়েস স্যার। এই যে যেটা হচ্ছে এই যে শনি গ্রহতে হয়, এই যে এরকম ভাবে প্রায় হয়। কিন্তু এই গ্রহটাতে কি হয়েছে দেখো, এই গ্রহটা এমনি শুয়ে গেছে, যে এইভাবে তৈরি হয়েছে এটার অক্ষটা, যার কারণে বলেছে হয় গ্রহটা কক্ষপথের সাথে শুয়ে সূর্যকে প্রদক্ষিণ করে। এবং অনুমান করা হয় যে এক সময়ে একটি বিশাল গ্রহ অথবা গ্রহাণুর সাথে সংঘর্ষের কারণে অক্ষটি এভাবে বেঁকে গেছে। তার মানে অন্য আরেকটা গ্রহ এসে একে ধাক্কা মারছে, মারার ফলে ওর এই যে এইভাবে থাকার কথা অক্ষটা এইভাবে হয়ে গেছে, এই যে এতটুকু বেঁকে গেছে। কথা ক্লিয়ার? ইয়েস স্যার। বেশি স্যার। কে কে বুঝতে পেরেছো হাত তোলো তো, আমি যতটুকু পড়াইছি। হাত তুলে রাখো সবাই, দেখি কে কে হাত তোলো, কে কে বুঝতে পারছো অ্যাকচুয়ালি। আচ্ছা, একজন বুঝতে, কে বুঝতে, আচ্ছা সবাই বুঝতে পেরেছো, আচ্ছা ঠিক আছে, হাত নামো। আচ্ছা, তারপর, আচ্ছা তারপর হচ্ছে আমরা যাই হচ্ছে লাস্ট যে গ্রহটা আছে ওইটা হচ্ছে বলা হয় নেপচুন, ওইটাতে। সো ওইটা একটু পড়ো, এটা হচ্ছে, দাঁড়াও আমি বলি কে পড়বে। নাজিহা পড়ো এটা। নেপচুন সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন। এটি এত দূরে যে সূর্যকে ঘিরে ঘুরে আসতে পৃথিবীর যেখানে মাত্র 1 বছর লাগে সেখানে নেপচুনের 165 বছর কেটে যায়। এটি অন্ধকার এবং হিমশীতল, এর গড় তাপমাত্রা শূন্যের নিচে 200 ডিগ্রি। এই বিচিত্র গ্রহে শব্দ থেকেও দ্রুত বেগে ঝড় বইতে থাকে। নেপচুন হচ্ছে এমন একটি গ্রহ যেটি জ্যোতির্বিদরা টেলিস্কোপে দেখার আগেই অন্য গ্রহের গতিবিধির উপর এর প্রভাব দেখে এর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে প্রায় কত, এই যে দেখো নেগেটিভ মানে -200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাতে। বুঝতে পারতেছো কত কম ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? -200। নর্মালি আমরা কি হয়, 0 ডিগ্রি সেলসিয়াসে কি হয়, পানি জমে বরফে হয়ে যায়, -7 ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজ থাকে আর কি, একদম বরফের চাক তৈরি হয়ে যায়। ওইখানে এইটা -200 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি বলো, কি হবে এখানে? অনেক ঠান্ডা। অনেক বেশি ঠান্ডা। ওইখানে গেলে মানুষ মারা যাবে আর কি, সোজা কথা বলতে, মানে ওইখানে টিকে থাকা পসিবল না। আবার এটা পৃথিবীকে, মানে পৃথিবী সূর্যকে একবার ঘুরতে 1 বছর সময় লাগে, এখানে এই যে নেপচুনটা, এইটা ঘুরতে 165 বছর সময় লাগে। তার মানে পৃথিবীর 1 বছর সমান, সরি নেপচুনের 1 বছর সমান পৃথিবীর কত বছর?
165 বছর। 165। হ্যাঁ, এটা কিভাবে আসবে বলবে যে নেপচুনের 1 বছর সমান পৃথিবীর কত বছর? তখন তুমি কি অ্যান্সার করবা? অ্যান্সার কি হবে বলো, উত্তর বলো, নৌরিন বলো। পৃথিবীর কত বছর নেপচুনের 1 বছর সমান? হ্যাঁ, রাহিল বলো। রাহিল কি লিভ নিয়ে আবার জয়েন করেছো? ইয়েস স্যার। রাহিল বলো তো। স্যার আমার পৃথিবীর, লিভ হয়ে গিয়েছে। আচ্ছা হ্যাঁ, নেপচুনের 1 বছর সমান পৃথিবীর কত বছর? স্যার নেপচুনের 1 বছর স্যার পৃথিবী 165 বছর। বাকিরা বুঝতে পেরেছো হিসাবটা? তো এই হচ্ছে আমাদের গ্রহের সবগুলা বৈশিষ্ট্য হচ্ছে আমরা পড়ে ফেলেছি। তো এটাই তোমাদের নেক্সট দিন হোমওয়ার্ক। প্রতিটা গ্রহের বৈশিষ্ট্য এবং ওই যে চিত্রটা হচ্ছে তোমরা একে আমাকে পাঠাবা, ঠিক আছে? এখন আসি হচ্ছে গ্রহাণুবলয়। What's ওই wrong জিনিস, with Joe? ওই যে সৌরজগতের চিত্রটা, সূর্যের চারপাশে যে গ্রহগুলা হচ্ছে ঘুরে, ওই চিত্রটা, ঠিক আছে? বুঝতে পারছো সবাই কোন চিত্র কথা বলছি? Yes. কে বুঝতে পারো নাই হাত তোলো, বুঝতে পারো নি কে? আচ্ছা সবাই বুঝতে পারছো, তাহলে হচ্ছে ওইটাই হোমওয়ার্ক, তোমরা হচ্ছে করে নিয়ে আসো। হ্যাঁ, কে হাত তুলছে বলো, কোথায় কোনটা বুঝতে পারো নাই? আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যাই গ্রহাণুবলয়, অ্যাস্টেরিয়র বেল্ট যেটাকে বলা হয়। সো এটা হচ্ছে কে কোশ্চেন করছে ওই দিন? অর্ঘ্য। অর্ঘ্য একটু পড়ো আবার এটা। গ্রহাণু বলয়। মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের মাঝামাঝি রয়েছে গ্রহাণু বলয়। এখানে ছোট ছোট লক্ষ লক্ষ গ্রহাণু সূর্যকে ঘিরে ঘুরছে। অনুমান করা হয় অতিকায় দানবাকৃতির বৃহস্পতি গ্রহের প্রবল আকর্ষণের কারণে এই গ্রহাণুগুলো একত্র হয়ে একটি গ্রহ হিসেবে গড়ে উঠতে পারেনি। মাঝে মাঝে কোনো একটি গ্রহাণু বৃহস্পতি কিংবা মঙ্গল গ্রহের আকর্ষণে কক্ষচ্যুত হয়ে পৃথিবীর দিকে ছুটে আসে। অনুমান করা হয় 650 লক্ষ বছর আগে এরকম একটি গ্রহাণুর আঘাতে পৃথিবীতে যে প্রলয় কাণ্ড ঘটেছিল তার কারণে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল। আচ্ছা, তো এখানে বলছি যে গ্রহাণুবলয়টা বেসিক্যালি কি? ধরো একটা গ্রহ গঠন করতে চাইছিল যখন এই যে সুপারনোভা হয়, বাট গঠন করতে পারে নাই। ধরো কিছু জিনিস থাকে না যে আমি ট্রেনে উঠতে গেছি বাট একটু জন্য হচ্ছে ট্রেন মিস হয়ে গেছে আমার, এখন আমি কি করব? এখন আমি ট্রেন যেই রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকবো, তাই না? আমি হচ্ছে ট্রেনে উঠতে পারি নাই, আবার বাসায়ও এখন যাওয়া যাবে না। তো এরকম কিছু হয়, ওই যে গ্রহ যখন গঠন হয় তখন এমন কিছু হয় যে অনেকগুলা ধূলি বালি কণা থাকে, ইট পাথর মিলে হচ্ছে একটা গ্রহ গঠন করে ফেলছে, বাট এমন একটা পাথরের বড় একটা টুকরা ছিল যেটা হচ্ছে তোমার দুইটা গ্রহের মাঝখানে পড়ে গেছে, যার কারণে সে ওই দিকে যাবে না ওই দিকে যাবে ডিসাইড করতে পারে না, পারে মধ্যেই থেকে গেছে, এবং ওই মধ্যে থেকেই হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। তো ওই যে মধ্যে থেকে গেছে যেই পাথরটা, ওইটাকে বলা হয় কি? গ্রহাণু বলয়। দ্যাটস মিন গ্রহের একটা অণু। গ্রহাণু মানে কি? গ্রহের অণু মানে ছোট একটা অংশ। ইন্দ্রনীল কি বুঝতে পেরেছো? বাকিরা বুঝতে পেরেছো গ্রহাণু বলয়টা কি? Yes, sir. ইয়েস ওকে, স্যার। আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা চলে যাই চাঁদ বা মুন। চাঁদ চুরি করার মিশন নিয়ে হচ্ছে একটা কার্টুন আছে, দেখছো সবাই তোমরা? মিনিয়ন্স এন্ড গ্রুস। মিনিয়ন্স এন্ড গ্রুস দেখছো কি? গ্রু চিনো ওই ক্যারেক্টারকে? ইয়েস স্যার। তুমি মানে যে দেখছো? ডেসপিকেবল মি এর। ইয়েস স্যার। হ্যাঁ বুঝি নাই।
রাহেল কি স্যার ওই বলছো যে বুঝিনি। স্যার ডেসপিকেবল মি মুভি ইয়েস স্যার স্যার দেখেছি। আচ্ছা, সো ওইটা হচ্ছে একটা মানে কার্টুন টাইপের আর কি, যে ওইখানে কি হয় বেসিক্যালি হচ্ছে তোমার পৃথিবীতে হচ্ছে কতগুলা হচ্ছে মানে গ্যাং টাইপের থাকে ওই কার্টুনটাতে, যে এগুলো হচ্ছে চুরি করে। তো মিশরের পিরামিড থাকে না, এক চোর কি করছে হচ্ছে মিশরের পিরামিড চুরি করে নিয়ে গেছে। এখন গ্রু নামে হচ্ছে আরেকটা চোর ছিল, সে কি করছে এখন ওর হচ্ছে কতগুলা কাজ করার জন্য হচ্ছে ওর মিনিয়ন্স নামে হচ্ছে কতগুলো সৈনিক টাইপের হচ্ছে আছে। তো গ্রু হচ্ছে এখন কি করবে মানে ওই ওর চুরির জগতে হচ্ছে ওর এখন অপমানিত হয়ে গেছে, যে ওর মানে একটা ইয়ে থাকে না তোমার মানে পেস্টিস থাকে ওর, মানে হচ্ছে ওর সম্মান হচ্ছে নষ্ট হয়ে গেছে, কারণ পিরামিডের মতো এত বড় একটা জিনিস অন্য আরেকটা গ্রুপ চুরি করে ফেলছে। এখন সে কি করবে, এখন সে এমন একটা জিনিস চুরি করবে যেটা চুরি করলে পুরো পৃথিবীতে আবার ও হচ্ছে বড় চোর হয়ে যেতে পারবে। তো সে ডিসাইড করে যে হচ্ছে কেননা হচ্ছে আমি পৃথিবীর আকাশে চাঁদকেই চুরি করে ফেলি। তো এমন একটা ডিভাইস হচ্ছে সে বানাইছে যেটা দিয়ে হচ্ছে তোমার বড় জিনিসকে ছোট করা যায়, হ্যাঁ। তারপর হচ্ছে সে চাঁদকে চুরি করতে যায়। ওইটা একটা কাহিনী। তো আমরা এখানে যেটা পড়তেছি ওইটা হচ্ছে চাঁদ পৃথিবীর একটা উপগ্রহ, তাই না? উপগ্রহ বুঝো? উপগ্রহ হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে যে ঘুরে তাকে বলা হয় উপগ্রহ। মানে হচ্ছে গ্রহকে কেন্দ্র করে যে ঘুরে তাকে বলা হয় উপগ্রহ। আর নক্ষত্রকে কেন্দ্র করে যে ঘুরে তাকে বলা হয় গ্রহ। বুঝো উপগ্রহ কি সবাই? ইয়েস স্যার। গ্রহ Yes, কাকে ইয়েস বলে স্যার। বলো? আর উপগ্রহ কাকে বলে? সূর্যকে কেন্দ্র করে গ্রহ যেসব যেসব হচ্ছে যেসব নক্ষত্রের পদার্থ উপর যেগুলো নক্ষত্রকে উপগ্রহ। আবর্তন করে তাদের গ্রহ বলে, এবং যেসব পদার্থ গ্রহকে আবর্তন করে তাদের উপগ্রহ বলে। আচ্ছা, উপগ্রহ তোমাদের বলে। আরেকটা হোমওয়ার্ক হচ্ছে গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্রের মধ্যে তিনটা পার্থক্য লিখে আনবা। লিখে নাও এটা। গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্রের মধ্যে তিনটি পার্থক্য। তিনটি পার্থক্য, ঠিক আছে? দেখো, গ্রহ উপগ্রহের কিন্তু নিজস্ব কোনো আলো নেই, ওরা সূর্যের আলোয় আলোকিত হয়, বা সূর্যের হচ্ছে নিজের আলো আছে, ঠিক আছে? সূর্য হচ্ছে প্রতিনিয়ত শক্তির বিকিরণ করে, বাট অন্যান্য গ্রহ উপগ্রহ যেগুলো আছে ওইগুলা হচ্ছে ওই সূর্য থেকে শক্তি পেয়ে থাকে। এখানে বলছে যে পৃথিবীতে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে কতদিন? 29.5 দিন, তার মানে 29 দিন 12 ঘন্টা। 30টি পৃথিবীর পাশাপাশি রাখলে যে দূরত্ব হবে চাঁদ পৃথিবী থেকে তত দূরে অবস্থিত। বুঝতে পারছো কত দূরে অবস্থিত? Yes, একটা পৃথিবীর ব্যাসার্ধ কত? 600 না 6,000 কিলোমিটার না? 6,000 6,000 হ্যাঁ, কিলোমিটার। 6,000। 6,000। এরকম 30টা পৃথিবী যদি রাখো তাহলে কত হবে? কত দূর হবে? 6,000 হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস কত হবে? 12,000, তাই না? ইয়েস স্যার। ব্যাসার্ধ যদি 6 হয় তাহলে ব্যাস হবে 12,000। তাহলে এরকম 30টা যদি রাখো তাহলে 30 × 12 কত হবে বলো তো? 3 × 12 = 36, তার মানে এই 3,60,000-এর মতো হবে, তাই না? 3,60,000। তো এত দূরে হচ্ছে সূর্য, এই যে চাঁদ অবস্থিত পৃথিবী থেকে। হ্যাঁ, চাঁদের দূরত্ব এত। চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের আনুমানিক 1/4 মাত্র। এবং চাঁদের থাকার কারণে মানে চাঁদ থাকার কারণে পৃথিবীতে স্থিতিশীলতা থাকে এবং কি হয় আমাদের জীবনে যথেষ্ট সহজ হয়েছে। কারণ কি? চাঁদের কারণে জোয়ার ভাটা হয়, জানো এটা তোমরা? চাঁদের কারণে জোয়ার ভাটা হয় যে, জোয়ার এবং ভাটা চিনো? জোয়ার ভাটা সমুদ্রের ঢেউ আর কি। একবার হচ্ছে পাড়ে আসে আবার হচ্ছে পাড় থেকে সমুদ্রের দিকে চলে যায়, ওইটাকে জোয়ার ভাটা বলে। তো কি করে যখন হচ্ছে চাঁদ পৃথিবীর উপর দিয়ে সমুদ্রের কত ঘুরে, ঢেউ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢেউ হয়, ওইটাই ঢেউ হয়। যখন চাঁদ পৃথিবীর উপর দিয়ে যায়, কোন একটা জায়গার উপর দিয়ে থাকে, তখন ওই চাঁদ কি করে পৃথিবীতে আকর্ষণ বল একটা কাজ করে, তাই না? তো ওই পৃথিবীর আকর্ষণ বলের কারণে, চাঁদের আকর্ষণ বলের কারণে পানিগুলা হচ্ছে ফুফে মানে ফুলে ওঠে, চাঁদের দিকে চলে যাবে ওইরকম একটা এক্সপেকটেশন নিয়ে হচ্ছে যায়। কিন্তু
যেতে আর পারে না। তখন কি হয়, ওই আকর্ষণ বলের কারণে এক জায়গা থেকে চাঁদ যেদিকে যায় ওই পানিগুলো হচ্ছে ওইদিকে মুভ করে, যার কারণে জোয়ার ভাটা হয় আর কি, ধারণা করা হয়। তো এইগুলো হচ্ছে তোমরা আরো উপরের ক্লাসে উঠলে আরো বেশি জানতে পারবে, এগুলো যদিও তোমাদের এখানে নাই। ওকে, সো আমরা আর একটা টপিক পড়বো, নক্ষত্র। ঠিক আছে, নক্ষত্র পরে আজকে ক্লাস শেষ করে দেবো। নক্ষত্র মণ্ডলী বলতে কি বোঝায় বলো? তারা, উজ্জ্বল জিনিস দেখতে পাও না আকাশে তাকাইলে? দেখতে পাও? ইয়েস স্যার। ইয়েস ওই যে স্যার। তারাগুলা ওইগুলাই হচ্ছে নক্ষত্র। এই যে এইটা দেখো, এটা এর শেপ পিছা মতো দেখতে, এরকম একটা সৌরমণ্ডলের গঠন হইতে পারে। ওইগুলো নিয়ে আমরা আরো আলোচনা করবো। এই যে এইটা দেখো, এই একটা বিড়ালের মতো না কিসের মতো দেখতে, ওইটা একটা সৌরমণ্ডলের শেপ হইতে পারে। এটা দেখো, এই যে হারকিউলাস দেখছো, হারকিউলাস চিনো হারকিউলাসকে? মানে হচ্ছে তোমার মিথ টাইপের আর কি, হ্যাঁ মিথ বুঝো তো, মানে পৌরাণিক যে ঘটনাগুলো আছে ওইগুলা হচ্ছে এখানে স্যার ওই যে ব্যাখ্যা করা গ্রিক হয়েছে, কি আছে? পৌরাণিক। হ্যাঁ, গ্রিক গ্রন্থাগারে বা হচ্ছে কিছু বইতে এগুলা হচ্ছে প্রাচীনকালে মানুষ হচ্ছে এগুলা হচ্ছে আঁকছে। So এই যে দেখো, এই হচ্ছে টোটাল আমার নক্ষত্র মণ্ডলীর। এই যে দেখো, তো এই যে এইখানে হচ্ছে একটা বৃষ্টি, এই যে বিছার মতো হচ্ছে একটা শেপ, এখানে হচ্ছে একটা ধনুকের মতো শেপ, এটা হচ্ছে মকর। মকর মানে কি বলো? গরু, মহিষ, মহিষের সিংহের মতো দেখতে না এটা? এই যে দেখো, দেখতেছো সবাই? এটা হচ্ছে কুম্ভ। কুম্ভ মানে কি বলতো? কুমির। মিন, মিন মানে হচ্ছে মাছ টাইপের। মেষ মানে হচ্ছে ষাঁড়। বিষ, বিষ মানে হচ্ছে মানে এই যে ক্রস চিহ্ন টাইপের, এই যে ক্যান্সার একটা সিম্বল আছে না ওইরকম। মিথুন, এই যে দুইটা মানুষ, মিথুন মানে হচ্ছে। তারপর হচ্ছে কর্কট, এই যে এটা একটা কর্কট। তারপর হচ্ছে সিংহের মতো দেখতে এটা কন্যা, মানে কন্যার মতো দেখতে তুলা। এই যে এইগুলা হচ্ছে বিভিন্ন শেপের হচ্ছে গঠন কিছু। এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আরো আলোচনা করব। নক্ষত্রের বিন্যাস এবং প্রাচীন মানুষের কাল্পনিক ছবি, এগুলো সব মানে কল্পনা করে আঁকছে, নট শিওর যে এগুলো আছে কিনা, তাই না? এগুলা কি পৌরাণিক কাহিনী বলা হয়। সো যতটুকু পর্যন্ত আমরা পড়েছি আজকে, তোমাদের কি কারো কোনো কোশ্চেন, কোয়েরি টাইপ থাকলে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করো, আমরা হচ্ছে এটা সলভ করার চেষ্টা করবো। ওকে, জিজ্ঞাসা করো। তো আমরা হচ্ছে আরো 10 মিনিট পড়ি, তারপর হচ্ছে ছেড়ে দেবো। বলো, কারো কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম আছে কারো কোনো টপিকে? ইন্দ্রনীল, বুঝতে পেরেছো সব যা পড়াইছে আজকে? ইয়েস স্যার। কোশ্চেন করলে পারবা? পৃথিবীর উপগ্রহ কয়টা বলো? পৃথিবীর উপগ্রহ কয়টা? একটা চাঁদ। নাম কি? চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ? স্যার কি বলছেন বুঝিনি, আমার বলো। চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ? 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, 4/1 মানে কি 1/4 না? 1/4 টাইম, 1/4। গুণ। হ্যাঁ, 1/4 গুণ, ঠিক আছে। তারপর আরো কিছু জিনিস হচ্ছে বলি তোমাদের। গ্রহাণু কাকে বলে? অর্ঘ্য বলো এটা। গ্রহাণু কাকে বলে? স্যার গ্রহের অণুকে গ্রহাণু বলে। এভাবে তো অ্যান্সার করতে পারবে না, মানে হচ্ছে তোমার একটু এক্সপ্লেন করে বলতে হবে যে গ্রহ যখন তৈরি হয় তখন কিছু অংশ হচ্ছে গ্রহ তৈরি করতে পারে না, ওইগুলো হচ্ছে সৌরজগতে হচ্ছে কি করে নিজেরাই বিচ্ছিন্ন ভাবে ঘোরাফেরা করতে থাকে, ওইগুলাকে কি বলা হয়? গ্রহ। গ্রহাণু বলে। আচ্ছা, এখন আচ্ছা এখন নৌরিন বল, নৌরিনকে আমার কথা শুনতে পাচ্ছ?
আরিফ থেকে শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। নৌরিন বলো যে পৃথিবীর 165 বছর সমান বুধের কয় বছর, নেপচুনের কয় বছর? পৃথিবীর 165 বছর সমান নেপচুনের কয় বছর? স্যার জানি না। এই যে এই মাত্রই পড়াইছি, এই যে নেপচুনে পাঠিয়ে দেখো। বাকিরা বলো, কে বলতে পারবা? স্যার 165 এক বছর। বছর। হ্যাঁ, স্যার 1 বছর। হ্যাঁ ঠিক আছে, 1 বছর। তারপর হচ্ছে শনির পৃথিবীর শনির 1 বছর সমান পৃথিবীর কয় বছর বলো? শনির 1 বছর সমান পৃথিবীর কয় বছর? 29 বছর। কত? 29। 29। হ্যাঁ। শনির 29। একদিন সমান পৃথিবীর কয় দিন? প্রায় 2 স্যার দিন। স্যার 2 প্রায় দিনের 2 দিন সমান। পার হয়ে যায়, হ্যাঁ। তারপর বলছে যে মঙ্গল গ্রহ সৌরজগতের কততম গ্রহ? চতুর্থ। চতুর্থ। মঙ্গল গ্রহ সূর্যকে একবার ঘুরতে কতদিন সময় লাগে? মঙ্গল গ্রহ স্যার আবার সূর্যকে মঙ্গল গ্রহ 2 সূর্যকে, বছর। হ্যাঁ 2 বছর। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের পড়া। ঠিক আছে।